তো বন্ধুরা আজকে তোমাদের কি রান্না হবে? কুলমি শাকের ঘন্ট। ও ঘন্ট ঘন্ট কলমি শাকের ঘন্ট। আজকে তো তেলাকুচি হচ্ছে না, আজকে হচ্ছে এই যে বেগুন মাছ। হ্যাঁ পটল মাছ, এটা বেগুন মাছ না, এটা পটল মাছ। এইগুলো হচ্ছে কোকিল মাছ। এই মাছ যখন বাড়ির সামনে আসে গো, মনে হয় কি কোকিল শুড়িয়ে গান গাইতেছে, পরানটা জুড়িয়ে যায়। পটল মাছের ঝাল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমরাও ভালোই আছি। আর আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে, সকাল থেকে বলবো না, কালকের থেকে দেখিয়ে দিই আগে। ওই দেখো বাইরে দেখো সাদা। আর বৃষ্টির দিনে আজকে মাছওয়ালা কাকা মাথায় প্যাকেট বেঁধে চলে এসেছিল পটল মাছ নিয়ে। তো আমরা ভাবলাম চলো কাকা এত কষ্ট করে যখন মাছ নিচ্ছে আমরা একটু নিয়ে নিই। নেবো না বলছিলাম, প্রথমে ডিমের ঝোল খাবো, দিয়ে তারপরে আবার কাকাকে দেখে মনে হলো না একটু মাছ নিই, তাড়াতাড়ি যদি বেচারি বাড়ি চলে যেতে পারে। তো 1 কিলো পটল মাছ নিয়েছি। তো সেই মাছগুলো এখন ভাজা হচ্ছে, সবগুলো না, হাফটা করেছি আর হাফটা আবার রেখে দিয়েছি। তো পটল মাছের ঝাল হবে, আর হবে কলমি শাকের ঘন্ট, আর হবে কলা ভাজা। তো এখন আপাতত মাছটাই ভাজা হচ্ছে, মাছটা ভেজে দিয়ে এদিকে মাছের ঝালটা রেডি করে নেবো, তাহলে হয়ে যাবে। কালকে রাতের থেকে বৃষ্টি হলেও আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, তবুও ঠান্ডা হয়নি পরিবেশটা, তবুও গরম লাগছে। তা আর কি করা যাবে, রান্না বান্না তো করতেই হবে, যতই গরম লাগুক, যতই বৃষ্টি হোক, যতই শীত করুক। তো তার জন্য এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, রান্নার ব্যবস্থা হবে। তার জন্য চোখের জল ঝরিয়ে না, আমার চোখের জল পড়ে না পেঁয়াজ কাটলে, সত্যি বলছি। তো বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের গাছের পেয়ারা। তো পেয়ারাটা এত বড় হয়েছিল, আমি ভাইকে বলছি যে ভাই পেয়ারাটা আবার পেরে নিয়ে আসো, নাহলে অনেক তো পোকা হয়েছে, এর বেশি পোকা হলে তো খাওয়া যাবে না। কারণ আমাদের গাছের পেয়ারা একটু বড় হলে পোকা হয়ে যায়। তো এগুলো একটু ছোট ছোট। কেন পোকাটা হয় তোমরা বুঝতে পারছো, পেয়ারাটা খেতে বেশি টেস্ট, মিষ্টি মিষ্টি, তার জন্য পোকা হয়ে যায়। তো বেশ বড় বড় হয়েছিল, সব পেরে নিয়ে আসা হলো, এখনো গাছে আছে। আর রাস্তা দিয়ে যে যায়, মানে বলা লাগে না তাদেরকে, তারা নিজের থেকে পেরে নিয়ে চলে যায়। পরে দাদুদের গাছ, পরে দেখতে পাই এখানে পেয়ারাটা ছিল, কে নিয়ে গেল। আর ওইদিকে তো আমাদের ক্যামেরা লাগানো আছে, তারপরে যেই ক্যামেরাটা অন করা হয় তারপরে দেখা যায় কে নিয়ে গেল না নিয়ে গেল। পেয়ারাই তো নিয়েছে। এই যে সকাল 1টার খাওয়া দাওয়া চলছে, সকাল 1টার সময়। এই এখন কটা বাজে দেখ? 12টা। সকাল 1টা, 12টা হাজার বাজবে না, 12টার ঘর অনেকক্ষণ আগে। ওসব জানি না, যখন খিদে লাগবে তখন দুটো খেতাম। তুমি কি খাচ্ছ? টাইম দরকার নেই, যখন খিদে লাগবে তখন দুটো খাবো। না না, এই যে আপনি কি খাচ্ছেন? হ্যালো হ্যালো, এক্সকিউজ মি। এই যে এই পাত্তায় যায় না, এই এদিকে তাকাও, পাত্তায় দিচ্ছে না গো। ভাই ম্যাগি খাচ্ছে। ভাই ম্যাগি খাচ্ছে, তা বলছে না কেন? এইদিকে এইদিকে এইদিকে, এই তো এই তো এই তো এই তো। হ্যালো গাইস, আরে ইনসালাড হয়ে যাচ্ছে আমার, এইদিকে তাকাও। জি জি জি, কিভাবে ইনসালাড, এইদিকে তাকাও। ও এই দেখ, হ্যালো করো। মা তাকালোই না, ইনসালাড করে দিলাম। হ্যাঁ এই তাহলে। তো আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, জাস্ট ওয়াও, কি সুন্দর লাগছে দেখো। ওই দিকটায় কালুয়া মেঘ উড়ে আসছে, এইদিকে সবুজ সবুজ গাছ পাতাগুলো নড়ছে, এদিকে সাদা মেঘ বেরিয়ে পড়ছে। না প্রচুর চিল উঠছে, পাখি উঠছে, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি হলে ভালো লাগবে। আগের বছরের মতো তোমাদেরকে এবছরে ঘুরে ঘুরে দেখাবো বৃষ্টির, মানে আমাদের ওই ভাটার ওইদিকে ওইদিকে ওইদিকে। কিন্তু ওই যে আমাদের পুকুরটার সর্বনাশ হবে। আর আমাদের পুকুরটা এই বৃষ্টির ইয়েতে কি হলো জানো, আমাদের কত 25,000 টাকার মাছ, প্রায় মানে খরচা প্রায় 30,000 টাকা হয়ে গেছে। তার উপর যেসব রূপচাঁদ, তারপরে পোনা মাছ, তারপরে হচ্ছে সিলভার কাপ মাছ, আমেরিকান মাছ, সেগুলো সব মরে গেছে। তা বুঝতে পারছো কতটা মানে ক্ষতি হলো। বৃষ্টির জন্য কেন হয়েছে বলো তো, উপরে যে ঘাস টাসগুলো ছিল, তো অনেক গাছপালা ছিল, সেগুলো হয়তো নষ্ট হয়েছে কি কোনো কারণের জন্য, সেটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, ওই অনেক মাছ মারা গেছে। রূপচাঁদগুলো তো প্রায় 15-20 কেজি হবে, 15-20 কেজি, প্রায় 15-20 কেজি হবে রূপচাঁদ, প্রচুর। কিউতে করে ভেসে ভেসে সব তুললাম। তো সেই দিন তো দেখাচ্ছিল, ওই কিউটাই করে ভেসে ভেসে সব তোলা হয়েছিল। সেগুলো তো বিক্রি হবে না, কারণ পচে গেছিল। যে আমাদের ওই পাশে ইট ভাটার পাশে পচেনি, মানে একটু ইয়ে হয়ে গেছিল, যে মানে বিক্রির যোগ্য ছিল না।
আর বিক্রি যারা করবে তারা টাটকা মাছ নিয়ে বিক্রি করতে করতে তাদের কাছে কত নষ্ট হয়ে যায়, ঘুরে ঘুরে বেড়াতে হয় তো তাদের। মরা মাছ নিয়ে বিক্রি করতে পারবে না। তো আমাদের এই পাশে ইটভাটায় তাদেরকে বলা হয়েছিল, তারা এসে নিয়ে গেছে, তারা তো রান্না করে খেতে পেরেছিল। কি আর করা যাবে, কত লস হলো। কিন্তু ওয়েদারটা আজকে খুব সুন্দর। যাই হোক, এই পটল মাছ অনেক দিন করে খাওয়া হচ্ছে, বহু দিন ধরে খাওয়া। এগুলো খুব একটা বড় না, টেস্ট লাগে, টেস্ট লাগে বেশ। এগুলো ভাজার জন্য করে দিচ্ছি। ভালো লাগে। তো বন্ধুরা, মাছের ঝালটা কেমন হয়েছে? মাছের ঝোলটা না, মাছের ঝালটা কেমন হয়েছে বলো? এটা হলো মাছ ছাড়া মাছের ঝাল। দোষের মধ্যে এখনো মাছ পড়েনি, মাছ পড়বে। আর আজকে আমাদের বিচি কলার পড়া হবে। কি হবে? কলা বলা তাও मतलब कुछ भी कैसे कैसे लोग रहते हैं। কলা বীজ আছে, বিচি কলা, বীজ কলা ভাজা হবে। বিচি কলার পরে আমাদের এর ভিতরে যা বীজ আছে, মানে একটা কলা যে মানুষ খাবে তার এই চল ব্যথা হয়ে যাবে। তো এই যে শাকের ঘন্ট হচ্ছে আমাদের। তো শাকগুলো প্রথমে তুলে দেওয়া হয়েছে কড়াইতে, তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, কমিয়ে নেওয়া হচ্ছে, তারপরে এতে দেওয়া হবে একটা স্পেশাল লিকুইড। তো লিকুইডটা বলে তো ভাতের দুধ, ভালো খিচুড়ি না এটা কি বলে? অন্নপূর্ণা, তো অন্নপূর্ণার ভান্ডার। তো এই যে দেওয়া হয়ে গেল। আগে ছিল লক্ষ্মী, মা লক্ষ্মী ভান্ডার, এখন অন্নপূর্ণা ভান্ডার। এটা অন্নপূর্ণা, এখন তো অন্নপূর্ণা। লক্ষ্মীর ভান্ডার থেকে এখন অন্নপূর্ণার ভান্ডার। শাকটা অল্প একটু তুলে নেবো, তারপর আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গটা একটু তুলে ধরো। কোনটা অন্নপূর্ণা হ্যাঁ, ভান্ডার? কে কে পাচ্ছে জিজ্ঞেস করো। এখন তো ফেসবুক খুললে, ইউটিউব শুধু খুললে অন্নপূর্ণা সারা ভান্ডার। অন্নপূর্ণা। যারা যারা পাওনি ভালো করে করে দাও। কেন? কেন? শুভেন্দু কি তোমার ভাইটাই হয় নাকি? কান্নাকাটি করো না। হ্যাঁ, মামার ছেলে। মামাটা মেদিনীপুরে মামার বাড়ি। তাহলে কোন মামার ছেলে তো মামার ছেলে ওটা? মায়ের ওটা ভাই, দাদা দাদা, শুভেন্দু দা। শুধু মামার বাড়ি টাইটেলটা অধিকারী, মামা মানে মায়ের। সে ওটা চেঞ্জ হতে পারে, এই তো আমাদের ভাগ নিয়ে আছে সে ঘোষ। মামার বাড়ি হতেই পারে, আর আমাদের আমাদের নয় মন্ডল। ওটা হতেই পারে, আর ওটা এটা যদি আমাদের শুভেন্দু মামা দেখে, শেয়ার করে দিও। দিদিকে একটু এসে দেখে, বোনকে একটু এসে দেখে যাবেন। শাক ঘন্ট খাচ্ছে, কলমি শাক অন্নপূর্ণার টাকা পেয়ে নাকি? অন্নপূর্ণার টাকা পেয়েছে, শুধু মেসেজ পেয়েছে, টাকার খবর কেউ জানি না এখন। মেসেজ আর এসে টাকা তার আছে। তো এই যে এখন ফ্যানটা দেওয়ার পর এই যে এখন ঘাটাঘাটি চলছে, ওটা পুরো মিহি হয়ে যাবে শাকটা। এটা শাক বলে বোঝাই যাবে। তো এখন ওই কি বলে এগুলোকে, যেটা দিয়ে শাক ঘোটা হয়? ডাল ঘাটা, ঘুটনি। ডাল ওইটা দিয়ে এখন ভালো করে ঘেটে নেওয়া হচ্ছে। এই যে এটাকে ডাল ঘাটা বলে। এরপর আবার ফোড়ন দেওয়া হবে। অনেকে বলে এই শাকটা বানাতে গেলে তেল দেয় না, তেল ছাড়াই করে। হ্যাঁ, তেল ছাড়াই করে এই শাকটা অনেকে। আর আমি এদিকে বীজ কলা কাটছি। এই দেখো বীজ, দেখো এই যে, এই যে শাকটা, শাক বললাম আমি? হ্যাঁ, এটা কলা, কলা, বীজ কলা। আমার দেখো তো, দেখো আর এই কি সুন্দর ডিজাইন বলে, কালো কালো বীজ। আর এটা একটু হলুদ জল দিয়েছি, কারণ এটা আরো কালো হবে না, সুন্দর হবে দেখতে। আর কলাগুলো দেখো কত মোটা মোটা কলা, এই যে আমাদের গাছের কলা। একটা পেঁয়াজ কেটে দাও, পেঁয়াজ দেবো। তো এই যে শাকটা নামানোর পর এবার তো তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এখন দেওয়া হবে। আর 3 ফোড়ন, 3 ফোড়ন না, এটা 5 ফোড়নই আছে। এটাই রাঁধুনি আছে, তারপরে জিরে আছে, তারপরে মৌরি আছে, কালো জিরে আছে, সব রকম মেথি আছে। তাহলে হলো না 5 ফোড়ন।
টেনশনে ঘেমে যাচ্ছে। গরম লেগেছে আমার। না বৃষ্টি হলেও গরম পড়ছে। পেঁয়াজ একটা ফুল, শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে এটাতে দিব। হয়ে গেল সাটা শাক, কলমি শাকের ঘাট। দেখ কতজন কত কিছু বলে, কেউ বলে ঘন্ট বলে, কেউ বলে ঘ্যাট বলে, কেউ বলে লেবরি বলে, ঘন্টটাই ঠিক আছে। তো এইদিকে ল্যাবরা বলে, শাক লেবরি বলে। তেলে পড়তে পড়তে না ভাত চলে এসছে। বসে পড়ো, বসে পড়ো। মাছটা ভাজা আছে। তো বন্ধুরা তোমরা তো দেখেইছো দুপুরে কি কি রান্না হয়েছে। তো এবেলায় সন্ধ্যাবেলায় তোমাদের বড়দা ভাইয়ের ইচ্ছা হলো একটু ডিমের তরকারি খাবে, তো ডিমটা একটু অন্যরকমভাবে। এটা হচ্ছে তোমার রান্নাটা হচ্ছে এগ ফিঙ্গার পটেটো কারি। এগ ফিঙ্গার পটেটো কারি। তো এই যে রান্নাটা হবে এখন, তার জন্য এই যে আলুটা মেখে নিয়েছি। বন্ধ হয়ে গেছে কখন? আলুটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এই এগগুলো, এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি, এদিকে মাখিয়ে নেবো। এতে দিয়েছি কর্নফ্লাওয়ার, একটু কর্নফ্লাওয়ার এতে মাখিয়ে দিয়েছি, তাতে একটু টাইট টাইট হবে। তো এটাও ভালো করে মাখিয়ে নিয়েছি। মশলা দিয়েছি, মানে এতে মশলা সেরকম না, একটু মিট মশলা দিয়েছি। তো আলুটাকে মাখিয়ে নিয়ে এবার এটাকে পুর মতন করবো আলুগুলোকে। তো বন্ধুরা এই যে এইটা কিন্তু ফিঙ্গারের মতো হয়নি, একটু মোটা হয়ে গেছে। তো এই যে একটু ঘুষি হয়েছে। তো এই যে বানানো হয়ে গেছে। এবার 11টা মনে হয়, 4, 4, 8, 9, 10, 11টা। তো এগুলো এবার ফ্রাই করে নেবো। তার জন্য একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো কি সেদ্ধ হবে? আর এগুলোকে ভাজা করব। আরো 2-4টা বেশি করতে হবে। একদম হালকা আঁচে করবো। হ্যাঁ, প্রথমে একটা ভেজে তুলে নিই। তো প্রথমে একটা ছেড়ে দিয়েছি, তারপরে এই যে আর একটা এবার ছাড়বো। দেখি আস্তে আস্তে কেমন হয়, কারণ প্রথম বানাচ্ছি। হ্যাঁ, এটা মানে নিজেদের মনের থেকে রান্না হচ্ছে, তো কেমন হবে তোমাদের খেয়ে বলবো। তোমরা তো আর খেয়ে বলতে পারবে না। যে কারিটা হবে, তরকারিটার নামটা কি হবে? তরকারিটার নাম হচ্ছে এগ ফিঙ্গার পটেটো কারি। তোমরা হয়তো নতুন শুনলে, আর আমিও নতুনভাবে বানালাম নামটা। এই 4টে প্রথমে আমি ভেজে তুলে নিই। তো দেখো এগুলো ফ্রাই হয়ে গেছে, আর আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আচ্ছা, ভেজিটেবল চপ। ভেজিটেবল চপের মতো হয়েছে না? ভেজিটেবল কি করে হয়? এটা পটেটো। হ্যাঁ, এটা এগ ডেভিল হয়ে গেছে। এগ ডেভিলের তরকারি হবে, তাই তো? এই আলুটা কিন্তু ভালো লাগছে। ভালো লাগছে না? ও তার মানে এরকম। তাহলে বলে দাও বন্ধুদের যে কেমন আলু ইউজ করবে। বস্তা কিনে আনবে, দিয়ে বস্তার আলুগুলো যখন শেষ মুহূর্তে হবে, পচে যাওয়ার মুহূর্তে যে আলুগুলো থাকে না, কানা পুজো, তারপর গাছ হওয়া, অর্ধেক পচা কানা খোঁড়া, সেই সব আলুগুলোকে দিয়ে এই টেবিলগুলো বানাতে হবে। তবেই টেস্টটা পাবে তোমরা, আসল টেস্টটা পাবে। তো আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিচ্ছি, কোট করে নিচ্ছি। এটা কোট না, এটা লিকুইড, তো একটু ইয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে তরকারিটা প্রায় হয়েই এসেছে, রেডি হয়ে গেছে। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।